তো আগের ব্লগে তোমরা দেখেছো আমার শরীরটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছে, গোটা গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছে। আজকে ছিল ঈশিতার রিসেপশন। তো সকালবেলা থেকে আমি আমার নিজেকে দেখছি আগের থেকে অনেকটা বেটার আছি। তো রেডিও হয়ে গেছি, ঈশিতাদের বাড়ি যাব। তো ঈশিতার আজকের আমি একটা গিফট দেব, যেটা নর্মালি আমার সব স্টুডেন্টদেরকেও দিই। আমি দেখেছো যে ওদের কিছু স্পেশাল মুহূর্ত ফ্রেম বন্দি করে দিই। তো সেটাই রিমো এখন র্যাপিংটা করছে। আজকে আমার রিমো ছাড়তে যাচ্ছে, রিমোর বাবা নিয়ে চলে এসেছে, বড় হয়ে গেছে। রিমো র্যাপিংটা করে দিল আর ও ব্যাগ ট্যাগ সব অটোতে তুলে দিয়ে গেল। তো আমি এখান থেকে বেরিয়ে যাব আর চম্পা সিরাকল থেকে উঠবে আমার সঙ্গে। তো আমরা চলে এসেছি ঈশিতাদের শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, গোপাল আছে এখানে এসেই না প্রথমে যে জায়গাটায় আমার একদম দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করলো সেটা হচ্ছে ঠাকুরঘরটা। দেখো ঠাকুরঘরটা কি অপূর্ব সুন্দর, মানে প্রত্যেকটা ঠাকুরকে যদি আমি জুম করে করে তোমাদের দেখাতে পারতাম না, মানে প্রত্যেকটা ঠাকুর যেন এত সুন্দর, এত সুন্দর করে সাজানো। তো মানে ওখানে তোমাকে উঠে সিঁড়ি দিয়ে উঠেই ওখানে তোমাকে দাঁড়াতেই হবে। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম। তারপরে তখনও ঈশিতার খাওয়া হয়নি, ও খেতে গেছিল। তো আমরা এখন ইন্টেরিয়ারটা একটু ওর বাড়িটা দেখে নিচ্ছিলাম। তো ইন্টেরিয়ারটা বেশ সুন্দর, ছিমছাম। তো যে রুমে ও সাজবে সেই রুমে দেখতেই পাচ্ছ আমরা সব কিছু সাজিয়ে গুজিয়ে বসে আছি। ও এলেই কাজ শুরু করব। ম্যাডাম চলে এসছে। বলে বাবালে, চলো চেয়ার চাই, তাই তো? চেয়ার চাই একটা। এমনি ভালো আছো? কান্নাকাটি করেছে না? খোলো এক্ষুনি, দুজনে খোলো। আচ্ছা খোলো তো, এই তো এখানে রাখো, খোলো। কালকে রাত্রে ওই যে বান্ধবী আছে না, ওর কাছ থেকে জল আমাকে তো বলেনি। তো না, ওকে তো এইসব কিছু বলিনি। আমি শুধু বলেছি তুমি, ও একটা স্ট্যাটাস দিয়েছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই ফটোটা আমাকে একটু পাঠাতে পারবে? বলছে হ্যাঁ পাঠাতে পারবো। হ্যাঁ একটু পাঠাও না। ওকে আদার্স কিছু বলিনি। ও আচ্ছা, ওর কাছ থেকে ওইভাবে কাটবে। আমার কাছে তো কিছুই নেই। দারুণ হয়েছে। বাহ, এই লেখাটা দেখো, আমার ছেলে ফেসবুকে ও কিছু করেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই লেখাটাকে তুলেছি আমি বাংলার লোক বলে আমার এটা দেখে ভালো লেগেছে। আমার ওটার থেকে আমার কদিন আগেই পোস্ট করেছে। হ্যাঁ আমি এটা দেখে রিমো ওটাকে কোড করেছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ম্যাডামকে দেখে নাও সবাই, অন্য অন্য লুক হয়ে গেছে হাত। তো ওরা যে ফটোশ্যুটগুলো করেছিল প্রি ওয়েডিং শ্যুট, সেই শ্যুট থেকেই কিছু ফটো কালেক্ট করেই আমি তার সঙ্গে বিয়ের ফটো একটা অ্যাটাচ করে আমি ওই গিফটটা করেছিলাম, যেটা ওদের খুব পছন্দ হয়েছিল। আর কি বলতো, এইগুলোই না মানে আমার মনে হয় স্মৃতি হিসেবে এর থেকে বড় গিফট কিছু হয় না। কারণ যখনই ওই ফটোটা ও দেখবে তখনই ওর আমার কথা মনে হবে। তো যাই হোক, ওরকমভাবে আমরা গিফটটা করেছি, ওরা দুজনেই খুব খুশি হয়েছে। আর এখন আমি ওর কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে আগের দিনের মেকআপ কেমন ছিল, কি হলো না হলো সবটা জেনে নিচ্ছিলাম। তারপরে আমরা আজকের মেকআপটা স্টার্ট করব। তো তারপরে ওর কি ডিমান্ড ছিল না ছিল জেনে আমি এই লুকটা কমপ্লিট করেছিলাম। লুকটা হয়ে যাওয়ার পরে ওর দেখো এক্সপ্রেশন। সামনে দিয়ে নি, ভালো থেকো, খুব 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 ভালো থেকো। বিয়ের দিনে আমি যে কন্ডিশনে গেছিলাম সে তুলনায় আজকের আমি অনেকটাই ভালো আছি। আর ওকে রেডি করে দিয়ে, কিন্তু ওর দাবি হচ্ছে একটু অন্তত মকটেল খেয়ে যেতে হবে। তো আমরা দেখো ওই মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যখন যাচ্ছি আমি চম্পাকে বলছি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই চলো, আর অত মকটেল খেতে অত দূরে যাব না, মানে ওদের পাশে যেখানে প্যান্ডেলটা হয়েছে। কিন্তু না, আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। ওর দেয় ওর পেছনে পেছনে ছুটতে ছুটতে আসছে যে আপনারা চলে যাচ্ছেন, বৌদি তো বলে দিল আপনাদের যেতে। তাহলে ভাবো, পালাচ্ছিলাম কিন্তু পালাতে পারলাম না, আবার ওদের পেছন পেছন যেতে হচ্ছে ওদের যেখানে মানে রিসেপশন পার্টিটা হবে সেখানে।
ওদের বাড়িরই পিছনে, খুব একটা দূর যে তা নয়, কিন্তু দুটো দূর সাইড, মানে একটা এখন যেদিকে যাচ্ছি এটা টোটালি অপোজিট, আর উল্টো দিকে সাইড দিয়ে আমরা বেরিয়ে যেতাম, কিন্তু বেরোতে পারলাম না, শেষ পর্যন্ত যেতেই হলো। এই রিসেপশনেও কিন্তু ঈশিতা এবং ঈশিতার বর দুজনেই আমাদেরকে আলাদা করে ইনভাইট করেছিল, বাট আমি ঈশিতাকে বলেছিলাম যেহেতু শরীরটা ঠিক নেই তাই রিচ খাবার খেতে ইচ্ছা করছে না, বাট ওরা তো শুনবে না। তোর শাশুড়ি ওপরেই অ্যারেঞ্জ করে দিয়েছিল কাবাব, ওপরেই খেয়ে নিয়েছি আমরা, কিন্তু মকটেলটা খাওয়ার জন্য এখন আমাদের যেতে হচ্ছে রিসেপশন পার্টিটা যেখানে হবে সেখানে। ওখানে গিয়ে যেটা দেখলাম, ওদের এন্ট্রিটা খুব সুন্দর করে করবার মতন ব্যবস্থা করা আছে, বাট ওরা তখনও আসেনি বলে আমার এন্ট্রিটা দেখা হয়নি, ওটা খুব মিস করছিলাম। আর ভিতরটা খুব সুন্দর করে সাজানো ছিল। চম্পাকে বললাম যে চম্পা তুমি মকটেল কাউন্টারটা কোথায় আছে সেটা দেখো, গিয়ে একটা মকটেল খেয়েই আমরা বেরিয়ে যাব। তো আমাদের নর্মালি যেটা সব থেকে পছন্দের ব্লু লেগনটা খেয়েছিলাম। তখন ওরা কিন্তু এন্ট্রির জোগাড় করছিল, তাই মনে হচ্ছিল যে হয়তো এক্ষুনি এন্ট্রি হবে, তাই চম্পাকে বললাম যে দেখো তো এন্ট্রির ওরা কি এসে গেছে, কিন্তু দেখলাম না, ঈশিতারা তখনও আসেনি, তাই আর ওয়েট করলাম না, বেরিয়ে গেলাম। অটো রিজার্ভ করাই ছিল, সেই অটোতে করে আমি একা একা বাড়ি চলে এলাম। কিন্তু আমতলা বলে কথা, জ্যাম থাকবে না এটা তো হতেই পারে না। একদম বাড়ির কাছে এসেই দেখো পুরো জ্যামে আটকে গেছি, মানে মোটামুটি 10 মিনিটের রাস্তা, এখানেই মনে হয় 1/2 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। তারপরে বাড়ি এলাম, আর বাড়ি এসে যথারীতি শুরু হলো আবার ওষুধ, আবার নিমোলাইজার, এইভাবেই আমি আজকের দিনটা শেষ করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের কেমন লাগছে না লাগছে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।